গুড মর্নিং। এখন আমরা ব্যাংকক থেকে এখন আমরা পাটায়া থেকে ব্যাংকক রওনা দিচ্ছি বাই কার। নর্থ পাটায়া বাস টার্মিনালে যাচ্ছি, ওখান থেকে বাস ধরে মৌচিত বাস স্ট্যান্ডে বাস ধরবো, তারপর ব্যাংককের উদ্দেশ্যে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে হার্ট অফ দ্য সিটি অফ ব্যাংকক। তো ওখান থেকে দেখে নিয়ে হয়তো পাবলিক বাসে যাব, আদারওয়াইজ এদের পাবলিক বাস তো দারুণ, এর আগে তো দেখিয়েছি, আপনারা দেখে থাকবেন। আর অথবা মেট্রোতে যাওয়ারও প্ল্যানিং আছে, খুবই কাছে, ওটা নানা স্টেশন বা অশোক বিটিএস এর খুব কাছাকাছি, তো পড়ছে উইদিন 600 মিটার। তো এখন পাটায়াকে বিদায় জানাতে হবে আর কি। এখন আমরা বোল্ট থেকে একটা কার চুজ করেছি, সেই কারে রয়েছে। এই হচ্ছে সেই কার, খুব সুন্দর কার। আর ইনি হচ্ছেন পাইলট। ক্যান বি ইন্ট্রোডিউসড? হোয়াট ইজ ইউর নেম? Min. মিন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, কারটা বেটার। আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে পাটায়ার জ্যাম, ট্রাফিক জ্যাম। এখন বাজে টাইম, পাটায়ার টাইম অনুযায়ী বেলা 12:30। আমরা জমিটেনের ওপর দিয়েই যাচ্ছি, জমিটেন যে এরিয়া তার পাশ দিয়েই যাচ্ছি আমরা। বাকিটা আপনার ওখানে গিয়ে জানাচ্ছি। আমরা নর্থ পাটায়া বাস টার্মিনালে রয়েছি, এখান থেকে আমরা মৌচিত যাওয়ার জন্য বাস ধরব। জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 1:30টার সময় বাস আছে, আর 15 মিনিট পরেই বাস ছাড়বে। আমরা এখান থেকে মৌচিত বাস স্ট্যান্ডে যাবো, এটা যাব আপনার ব্যাংককে, যেখান থেকে আমরা পাটায়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেম জায়গায় আবার ব্যাক করে যাচ্ছি। ওখান থেকে আমরা মেট্রো ধরে যাওয়ার প্ল্যানিং আছে আমাদের হোটেলে। আমাদের একটুখানি চেঞ্জ করতে হলো। আমি কিছুক্ষণ আগে নর্থ পাটায়া বাস টার্মিনাল থেকে মৌচিত বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম 140 বাট দিয়ে পার হেড, কিন্তু ওরা বেলা 1:30টার টাইমের বাস দিল না, আর এখন বাজে বেলা 1:30। তো বেসিক্যালি আমি চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করে আপনার এক্কামাই করলাম, কারণ ওরা যে টাইমটা দিয়েছিল বেলা 4টের সময়। তো যেহেতু আমাদের হোটেল চেক ইন টাইম বেলা 3টেই, তো এতক্ষণ এখানে বেকার বসে থেকে কোনো লাভ নেই, ব্যাংককেও তো ঘুরতে হবে আমাদের। তাই আমরা ঠিক করলাম যে অন্য কোনো জায়গায় দিয়ে যাব। তো আমার কাছে মেট্রো, গোটা ব্যাংককের মেট্রোর একটা ম্যাপ রয়েছে। আমি আগের বছর যখন গিয়েছিলাম তখন আমি হোটেল থেকে নিয়ে নিয়েছিলাম, তাতে আমার খুব ভালো সুবিধা হয়েছে। এক্কামাই থেকে আমাদের হোটেল খুব কাছে, ওটা মেট্রো দিয়ে বেরিয়ে যাব। চাটুচক থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল, তার থেকে এক্কামাই থেকে অনেকটাই কাছে। তাই আমি এক্কামাইয়ের জন্য আমার কম ভাট পড়লো, 131 ভাট পার হেড, মানে টোটাল 262 ভাটে হয়ে গেলো, যেটা আগের বারে হয়েছিল 280 ভাটে, মানে 140 ভাট করে দুজনে। তো এই এক্কামাই বাসটা বেলা 2:10 ছাড়বে। এখনই একটা বাস বেরোলো, এইবার যে বাসটা ঢুকবে এটা এক্কামাই যাওয়ার জন্য। তারপর আমি বাসে উঠে আবার দেখাচ্ছি। আজকের নর্থ পাটায়া বাস টার্মিনালে এটাই লাঞ্চ। এখানে একটা চিকেন কারি দিয়েছে, একটা অমলেট দিয়েছে, একটা সস আছে, আর রাইস। এইটুকু হচ্ছে আজকের লাঞ্চ। এখন এক্কামাই যাওয়ার জন্য বাস ছাড়লো, আমরা বাসে আছি। এক্কামাই যাওয়ার জন্য যে বাসটা আমরা ধরেছিলাম, সে বাসের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি।
তো এই বাসটাতে বেসিক্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে 131 ভাট হচ্ছে ভাড়া, আর তাতে ওরা লাগেজ চার্জ নিয়েছে 10 ভাট, টোটাল 141 ভাট হয়। আমরা যখন ফিরেছিলাম তখন ওই 140 ভাটেই পৌঁছেছিলাম, তো এক্সট্রা লাগেজের জন্য এটা নিয়ে নিলেই ঝামেলাটা মিটে যেত, কিন্তু সেটা না করে ওরা এইভাবে নিয়েছে, ঘুরিয়ে কানটা ধরেছে আর কি। লাগেজ চার্জ নিয়ে টোটাল 141 ভাট হচ্ছে একটামায় যাওয়ার জন্য। এই বাসে ফেসিলিটি হচ্ছে ওই বাথরুম তো আছেই, ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার জন্য প্রত্যেকটা বাসেই টয়লেটটা থাকে কম্পালসারি। আর প্রাইভেট বাসে আছে কিনা বলতে পারবো না, এগুলো তো পাবলিক বাস, সেন্ট্রালি এসি বাস। কিন্তু এসব বাসে কিছু প্রবলেম আছে, যেমন বাসে যে দেখতে পাচ্ছেন উপরে যে এসির তাতে এই বাসটাতে এসির সুইচগুলো খুব একটা ভালো নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে হোল্ডারের একটা প্রবলেম আছে। এখানে হোল্ডারে 2 লিটারের একমাত্র, 1 লিটারও ধরবে না, 2 লিটারের কোনো যদি জলের বোতল হয় তাহলে সেটা ধরতে পারবে, কারণ আমার বোতল এখানে ঢুকছে না। আমি কোল্ড ড্রিঙ্কস আর জল নিয়েছি, তো এইখানে একটা রাখার জায়গা রয়েছে, বাকি পুশব্যাক সিট। আর এখানে লেগ স্পেসের ব্যাপারটা দেখুন, এই যে আমার বন্ধুরটা ঠিক আছে, কিন্তু আমারটা একটু তুলতে হলো, তুলে রাখতে হবে এই আর কি, আর কিছুই না বেসিক্যালি, বাকি সবই ঠিকই আছে। তো আজকে ভালো জায়গায় পৌঁছেছি, আশা করছি, যদি রোদ না লাগে। রোদ লাগলে আমার সমস্যা, ওই দিকটা এখন রোদ আছে, এই আপাতত এখন ছাড়লো এটা। তো বাই বাই পাটায়া, আপাতত পাটায়ার ব্যাংকক মানে পাটায়া আমি আর ব্যাক করছি না। যদি কখনো আবার সুযোগ হয়, যদি কখনো কোনো জায়গা থেকে অফার পাই তাহলে আমি এখানে আসবো, আদারওয়াইজ ব্যাংকক ট্যুর করে নিয়ে নেক্সট ট্যুর আমার বেসিক্যালি প্ল্যানিং আছে ভিয়েতনাম। তো এটা যাওয়ার ইচ্ছা আছে, আগামী দিনে আপনারা জানতে পারবেন কোথায় যাব। আজকের মতো পাটায়ার পর্ব শেষ। হ্যাঁ, এবার পরের যে সিরিজটা আসবে সেটা ব্যাংককে, পরবর্তী যে স্টেপ ব্যাংকক একামাই থেকে নেমে ওখান থেকে আমরা বিটিএস মেট্রো ধরে আমরা যাব নানা স্টেশন। নানা স্টেশন থেকে আমাদের 680 মিটারের মধ্যে, 680 কি 650 মিটারের মধ্যে আমাদের 680 বা 650 এরকম কোনো মিটার হবে, তাতে যে বাস ধরতে হবে। এই সরি, আমাদের হোটেল আছে। তো আশা করছি বিকালবেলা 4টের সময় রোদটা অনেকটা কম হবে, আশা করছি হেঁটে চলে যেতে পারবো। তারপরে ওখান জাস্ট এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে ট্রেন স্টেশন, ট্রেন লাইন, এখানে মিটার গেজ লাইন রয়েছে, দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। আবার ব্যাংককে গিয়ে কথা হবে। এখন আমি মেট্রো স্টেশন পৌঁছে গেলাম, এক্কামাই মেট্রো স্টেশন। এইখান থেকে যাব নানা মেট্রো স্টেশন। নানা এটার কার্ড দিয়ে দিয়েছে, এই কার্ডটা এমআরটি স্টেশন সিঙ্গেল জার্নি কার্ড একটা দিয়ে দিয়েছে, এটা সিঙ্গেল জার্নি। আমার পড়লো 32 ভাট। আমি যদি এখান থেকে অন্য ক্যাব ট্যাব বুক করতাম তাহলে আর একটু বেশি পড়তো, মোটামুটি 50-60 ভাট হয়ে যেত, সেই জায়গায় অনেকটা কমে হয়ে গেল। আমি মেট্রো স্টেশনে যাবো, এই যে একটা মেট্রো এলো। এদের এখানে অনেক ধরনের মেট্রো রয়েছে, এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, এবারেও আপনাদেরকে অনেকগুলোই দেখাবো। আমাদের মেট্রো আসছে আর কিছুক্ষণের মধ্যেই। তো এখন নানা মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে আমরা হোটেলে যাব।
এই হচ্ছে বেসিক্যালি এদের মেট্রো। এখানে এমআরটি, বিটিএস অনেক কিছু রয়েছে। এই মেট্রো আসছে আমাদের এখন মেট্রোর মধ্যে রয়েছি, দাঁড়িয়ে আছি। আমরা নামবো নানাতে, নানা পৌঁছে আপনাদেরকে জানাবো। 3টে স্টেশন পরে, এখন এসছে থংলো, তারপরে ফারাও আছে, তারপরে অশোক, তারপরে হচ্ছে নানা। এখন আমরা ওয়ারাবুড়ি সুকুমবিট হোটেলে আছি। এই হোটেলটা হচ্ছে, এদিকে একটা বাথরুম আছে আর একটা টয়লেট, আর এছাড়া এখানটাই একটা ওয়ার্ড্রবের মতো রয়েছে, যেখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, জামা প্যান্ট রাখা যাবে। এইখানে সেফ লকার রয়েছে, আলমারি টাইপের। এখানটা একটা ফ্রিজ আছে, একটা ডাস্টবিন আছে, ফ্রিজ হচ্ছে। আর এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, দুটো গ্লাস আছে জল খাওয়ার জন্য। আর এছাড়া একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, একটা বসার সিট আছে। এখানটায় একটা বড় আয়না আছে, টিভি উইথ রিমোট। বেসিক্যালি আমরা টিভি দেখি না। আর এখানে এসি রয়েছে, ম্যানুয়ালি অপারেট করতে হয়, কোনো রিমোট নেই। এখানে পাটায়াতেও যা সিস্টেম, ব্যাংককেও তাই। আর এই জায়গাটা একটা টেবিল রয়েছে, এখানে ব্যাগপত্র রাখাও যেতে পারে, আবার খাওয়া দাওয়াও করা যেতে পারে। এইখানটায় একটা জায়গা রয়েছে, এখানে কোনো ব্যালকনি নেই, এইরকম একটা জানলা করে দেওয়া আছে। আর এই হচ্ছে ডবল বেডেড রুম। আমরা চেয়েছিলাম ডবল বেডেড রুম চাইতে, তাই এটা আমরা পেয়েছি। আর এছাড়া আর একটা হচ্ছে, এইখানে এমনি বেসিক্যালি সিঙ্গেল লার্জ বেড দিয়েছিল, ওটাকে স্পেশাল রিকোয়েস্ট করে চেঞ্জ করেছি। এখানটা একটা টেলিফোন আছে। আর আমি বাথরুমটা আর কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাথরুম, একটা বেসিন আছে, একটা আয়না আছে। এটা শাওয়ার রুম, হ্যান্ড টাওয়াল দিয়ে আর গিজারের ব্যবস্থাও আছে। ওখানে শ্যাম্পু আর সোপ বাথ ব্যবস্থা আছে, ভালো। ন্যাপকিন পেপার রয়েছে। এই হচ্ছে টয়লেটস, ভালো। আগের বারের থেকে বাথরুমটা একটু ছোট, বাট তাও বেটার, কোনোটাই খারাপ নয়। এইটা পর্দাটা এগিয়ে দিলে তাহলে ওই জলটা এদিকে আসবে না, মোটামুটি ঠিকঠাকই আছে।